দেশের তথ্য প্রযুক্তির আকাশে মেঘের ছায়া। তার কারণ টিসিএস এর ছাঁটাইকে কেন্দ্র করে সম্প্রতি দেশের অন্যতম বৃহত্তর তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিসেস তারা 12,000 কর্মীকে ছাঁটাই করবে বলে ঘোষণা করেছেন এবং এই নিয়েই আন্দোলন শুরু হয়েছে। বিভিন্ন ইউনিয়নগুলি, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে গড়ে ওঠা যে ইউনিয়নগুলি রয়েছে তারা এই নিয়ে আন্দোলনে নেমেছেন এবং আন্দোলনকারী ইউনিয়নদের অভিযোগ যে 12,000 নয়, আসলে টিসিএস 30,000 কর্মীকে পথে বসাতে চাইছে। হ্যাঁ, 30,000 কর্মীকে পথে বসাতে চাইছে টিসিএস এবং যে সমস্ত কর্মীদের ছাঁটাই করা হচ্ছে তাদের অধিকাংশই দক্ষ এবং অভিজ্ঞ কর্মচারী। এবার প্রশ্ন উঠতে পারে, হঠাৎ করে কেন এই দক্ষ অভিজ্ঞ কর্মচারীদের টিসিএস ছাঁটাই করছে? এর কারণ হিসেবে উঠে আসছে একাধিক তত্ত্ব, একাধিক মন্তব্য। কেউ কেউ বলছেন যে টিসিএস আসলে খরচ কমাতে চাইছে, তাই অভিজ্ঞ দক্ষ কর্মচারী যাদের অনেক বেশি টাকা বেতন দিয়ে রাখতে হচ্ছিল তাদেরকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল দেশের অন্যতম বৃহত্তর তথ্য প্রযুক্তি সংস্থাটি। সম্প্রতি টিসিএস এর সিইও কে কৃতিবাসন তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে এটি একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত কিন্তু প্রয়োজনীয়। এছাড়াও টিসিএস এর কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে সংস্থার 2% কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। এবার বিষয়টা হলো, তাদের কাছে যে সংখ্যাটা কেবলমাত্র 2%, যাদের জীবনে এই ছাঁটাইয়ের খাড়ার ঘা নেমে আসছে তাদের তো আর 2% নয়, তাদের তো পুরো 100%ই কেরিয়ার প্রশ্নের মুখে, তাদের জীবন জীবিকা প্রশ্নের মুখে। অনেকেই প্রশ্ন তুলছেন যে এত বছর ধরে সংস্থায় কাজ করার পরে আজকে মধ্য বয়সে এসে তাদেরকে ছাঁটাই করার মানেটা কি? তাদের প্রতি কি কোম্পানির, এই সংস্থার কোনো নৈতিক দায়িত্ব নেই? এর সঙ্গে সঙ্গে আবার কেউ কেউ জুড়ে দিচ্ছেন যে দেশের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কিন্তু একটা সাময়িক খারাপ অবস্থা চলছে। সেটার কারণ কেউ কেউ বলছেন যে মার্কিন যে অর্থনীতি সেখানে রিসেশন আসতে পারে। এছাড়াও কেউ কেউ বলছেন যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে চাহিদা কমে গিয়েছে, অর্থাৎ কোভিড এর সময় যে বিপুল পরিমাণ নিয়োগ করা হয়েছিল, তথ্য প্রযুক্তি ক্ষেত্রের যে এক্সপ্যানশন হয়েছিল সেই কারণে সেই নিয়োগ যাদের দেওয়া হয়েছিল তাদেরকে সঠিকভাবে কাজ দেওয়া যাচ্ছে না, অর্থাৎ নিযুক্ত কর্মীদের সঠিকভাবে কোনো কাজে নিয়োগ করা যাচ্ছে না। তার ফলেই এই ছাঁটাই। অনেকে বলছেন যে কোন সংস্থাই বা যদি কাজ না থাকে কর্মীদের বসিয়ে রাখবে, যেখানে বেসরকারি সংস্থা। কিন্তু এই সব কিছুর পরেও মাথায় রাখতে হবে অনেকগুলো পরিবারের জীবন জীবিকা প্রশ্নের মুখে। আন্দোলনকারী সংগঠনগুলি লড়ছে তাদের মতো করে দাবি দাওয়া জানাচ্ছে, কিন্তু সেই আন্দোলন কতটা এই ছাঁটাইকে ঠেকাতে পারবে বা যাদেরকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে তাদের পক্ষে দাবি দাওয়া আদায় করে নিতে পারবে, সেটা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন রয়েছে। তার কারণ আমরা জানি অন্যান্য ক্ষেত্রে যে ইউনিয়নগুলি রয়েছে, শ্রমিক সংগঠনগুলি রয়েছে দেশের অন্যান্য শিল্প ক্ষেত্রে, তারা যতটা শক্তিশালী, এই তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কিন্তু শ্রমিক সংগঠন বা ইউনিয়নগুলি বিরাট শক্তিশালী এমনটা নয়। সেগুলির কোনোটির জন্ম হয়তো হয়েছে এই সবে করোনার পরবর্তী সময়ে, যে করোনার সময়ে তারা বুঝতে পেরেছিলেন যে আগামী দিনে এরকম সংকট আসতে পারে, এমন দুর্দিন আসতে পারে, তাই ভেবে তারা এক হওয়ার কথা ভেবেছিলেন। তাই এরকম নতুন ভাবে তৈরি হওয়া সংগঠনগুলি, ইউনিয়নগুলি কতটা তাদের দাবি আদায় করতে পারবে এটাই এখন দেখার। তবে ওই যে বললাম 2% কর্তৃপক্ষের কাছে, যাদের জীবনে 2%-এর খাড়ার ঘা নেমে আসছে, তাদের কিন্তু পুরোটাই 100%। তাই এটা ভাবার বিষয়। দেখতে থাকুন দ্য ফ্লো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।
দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে।